সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য অযোগ্য কারা, এই প্রশ্নটা যখন উঠে গেছে ঠিক তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তারা ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের সাথে বৈঠকের পর 21শে এপ্রিল যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে। কিন্তু আজ একেবারে 180 ডিগ্রি পাল্টি খেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোনো যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা, চাকরিহারারা তারা প্রাণ বাজি রেখে আন্দোলন করতে রাজি। তারা স্পষ্ট করে দিয়েছেন যোগ্য অযোগ্য লিস্ট না দিলে তারা রাস্তা থেকে উঠবেন না, বিদ্যালয়ে যাবেন না, একেবারে বড় ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন মেদিনীপুরে শালবনী থেকে আজ যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় কার্যত চমকে উঠলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যা ঘোষণা করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল আবারও এসএসসি ভবনের সামনে। এমনিতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে দাবি, যে ঘোষণা কোনো যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে না, তারপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে এলো একেবারে চরম বার্তা। সেই বার্তা দিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এসএসসি ভবন চত্বর জুড়ে। সারা রাত ধরে আটক ছিলেন, বন্দী ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রাতের খাবার থেকে শুরু করে ওষুধ, এমনকি সকালের চা, সব কিছুই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। কোনো কিছুই নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ কার্যত চাকরিহারাদের বাধার মুখে নতি স্বীকার করেছে। খাবার জল কিচ্ছু না পেয়ে চাকরিহারাদের মধ্যে যখন হাহাকার শুরু হয় ঠিক তখনই এসএসসি চেয়ারম্যান সহ এসএসসির আধিকারিকদের, অফিসের কর্মচারীদের জন্য খাবার যাচ্ছিল বাইরে থেকে, জল যাচ্ছিল, সেই খাবার জল কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়, কোনো কিছুই নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। তার মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, সেই ঘোষণাতেই কিন্তু উত্তাল রাজ্য। যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে রাতভর প্রতিবাদ চাকরিহারাদের। মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, কেন গরমের মধ্যে বসে রয়েছেন, আপনারা স্কুলে যান। যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না, সরকার আপনাদের বেতন দেবে। মমতার বার্তায় যদিও বরফ গলেনি। যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কেউ কেউ জেদ ধরে আছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্টতই বলেন, আমি তো চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক, আইন আমাদের মানতে হয়, চিন্তা করার দরকার নেই। যারা উস্কাচ্ছে তারা দেবে না মাইনে, সরকার বেতন দেবে। আপনারা স্কুলে যান, বেতন নিয়ে ভাবতে হবে না, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন আমাদের। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মমতার বার্তা, যোগ্য অযোগ্য আপনার দেখার প্রয়োজন নেই, ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। চাকরি করেন, মাইনে পাচ্ছেন কি না সেটা আপনার দেখার দরকার, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। কেউ কেউ রিজিট আছে, বলছে তালিকা প্রকাশ করতে হবে। আমি কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, মেদিনীপুরে আছি বলে সম্ভব হচ্ছে না। গতকাল থেকে 10 বার ফোনে কথা বলার চেষ্টা করেছি। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব। চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের নিশানা করে মমতা বলেন, নতুন করে মামলা করেছে, 32,000 প্রাথমিকের চাকরি বাতিল করেছে। এরা কারা? উত্তরপ্রদেশে বিজেপি সরকারে 69,000 চাকরি গেছে, কেউ ফিরে পাননি। বিজেপি শাসিত ত্রিপুরায় চাকরিহারাদের মাথায় লাঠি পড়েছে। আমরা তো বলেছি চাকরি ফিরিয়ে দেব, যে যেখানে চাকরি করতেন সেখানে ফিরে যান। মমতা আরও বলেন, সুপ্রিম কোর্ট টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করে লড়াই করেছি, বেতন পাবেন শিক্ষকরা, এর জন্য দাঙ্গা প্ররোচনা করার প্রয়োজন নেই। গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব, আমাদের উপর ভরসা রাখুন। মমতার বার্তা শুনে কার্যত স্তম্ভিত এসএসসি ভবনের সামনে বিনিদ্র রাত আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, অযোগ্যদের সঙ্গে কিভাবে স্কুলে যাব, কিভাবে টিচার্স রুম শেয়ার করব, আমরা কেন যোগ্য অযোগ্য ভাবব না। সরকারের জন্যই আমরা রাস্তায়, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই
আজ আমাদের এই হাল। বেতন পাওয়াই মূল কথা নয়, যোগ্য অযোগ্য আলাদা না করলে কি করে হবে? মৌখিক আশ্বাস নয়, আমরা স্থায়ী সমাধান চাই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে বলেছিল রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দিনই পুরোপুরি পাল্টি খায়। 180 ডিগ্রি পাল্টি খেয়ে আজ কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কোনো যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে না। আপনারা বিদ্যালয়ে যান, আপনাদেরও সব ভাবতে হবে না, যা ভাবার আমরা ভাবব। মুখ্যমন্ত্রী আর সাফ জানিয়েছেন, যাদের উস্কানিতে এসব করছেন তারা কিন্তু টাকা দেবে না, তারা বেতন দেবে না। বেতন দেবো আমরা, সরকার দেবো, আপনাদের কিচ্ছু ভাবতে হবে না। আপনারা বিদ্যালয়ে যান, ক্লাস নিন, ছাত্রদের পড়ান, যোগ্য অযোগ্য আমরা দেখে নেব। যোগ্য অযোগ্য দেখার আপনাদের দরকার নেই, এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ যোগ্য অযোগ্য দেখার কোনো প্রয়োজন নেই, এই পয়েন্টেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্য দেখার প্রয়োজন নেই মানে অযোগ্যরাও কি বিদ্যালয়ে যাবে? অযোগ্যরাও কি বেতন পাবে? এই প্রশ্নগুলো তুলে দিয়েছে। তাহলে কি অযোগ্যদের বাঁচাতে এত কাণ্ড করছে রাজ্য? এমন কিন্তু দাবি উঠতে শুরু হয়ে গেছে বিভিন্ন মহল থেকে, এমনকি চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। অযোগ্যদের বাঁচাতেই কৌশলে রাজ্য যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে চাইছে না। এমনকি বিভিন্ন মহল থেকে যে দাবিটা উঠছে, যাদের কাছ থেকে ঘুষ নিয়ে বসে আছে তাদের চাকরি গেলে, তারা বেতন না পেলে পিঠের চামড়া চলে যাবে, তাই পিঠ বাঁচাতে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করছে না। সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছে, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য। রিভিউ পিটিশনে গিয়ে তারপর যোগ্য অযোগ্য তালিকা যদি সুপ্রিম কোর্ট প্রকাশ করতে বলে তবেই প্রকাশ করবে রাজ্য, তার আগে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আন্দোলন এবার কোন দিকে মোড় নেয়? কারণ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এই মুহূর্তে কি করবেন, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। আন্দোলনকারীরা কি আন্দোলনে থাকবেন? এসএসসি ভবনের সামনেই থাকবেন? তারা কি আন্দোলন চালিয়ে যাবেন? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। আন্দোলন যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে করে কিন্তু একেবারে তুল কালাম পরিস্থিতি এসএসসি ভবনের সামনে। এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ঘোষণার পর, এই বার্তার পরপরই কিন্তু রীতিমতো হুলস্থুল একেবারে এসএসসি ভবনের সামনে। আগামী দিনে কি হতে চলেছে এই ইস্যুতে, মুখ্যমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর কী সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত, এবং বন্ধুরা আপনারা কী বলবেন? যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী দাবি করলেন, যোগ্য অযোগ্য আপনাদের দেখার দরকার নেই, আপনারা বিদ্যালয়ে যান, সবাই বিদ্যালয়ে যান, সবাই বেতন পাবেন। সুপ্রিম কোর্ট তো বলেছে যোগ্যদের তালিকা দিতে, এবং তাদের একটা প্রশ্ন, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হলে কারা যোগ্য বুঝবে কি করে, কারা বিদ্যালয়ে যাবে? তাহলে কি অযোগ্যদের বাঁচানোর কৌশল, যে প্রশ্নটা উঠে গেছে বিভিন্ন মহলে, তাহলে কি অযোগ্যরাও বেতন পাবে? অযোগ্যরা কেন বেতন ফেরত দিচ্ছে না? অযোগ্যদের কাছ থেকে কেন বেতন ফেরতের ব্যবস্থা করছে না রাজ্য? এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বন্ধুরা আপনারা কি বলবেন? তাহলে কি অযোগ্যদের বাঁচানোর কৌশল যেমন দাবি করছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা? বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।